আমি একজন ডাক্তার। এই রমজানে সারাদিন যেন আপনার অনেক এনার্জি থাকে, সেই জন্য কোন ধরনের খাবার খাবেন, কেমন রুটিন ফলো করতে পারেন, এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। শুরু করছি ইফতার দিয়ে। আমরা অনেকেই খেজুর দিয়ে ইফতার শুরু করি, এটা খুবই ভালো, কিন্তু সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন যাতে খেজুরটা খেতে আরও অনেক মজা হবে, পুষ্টিও অনেক গুণ বেড়ে যাবে। কি করবেন? খেজুরের আটিটা বের করে সেখানে একটা কাঠবাদাম ঢুকিয়ে দিবেন। বিশ্বের সবচেয়ে পুষ্টিকর 100 খাবারের তালিকার মধ্যে গবেষণায় 1 নম্বর এসেছে কাঠবাদাম। কিন্তু যদি কাঠবাদাম হাতের কাছে না থাকে তাহলে আপনি অন্য কোনো বাদাম দিয়েও এটা করতে পারেন, তাহলে খুবই স্বাস্থ্যকর একটা স্টার্ট হলো। এরপর অবশ্য অনেকেই একটা কাজ করেন যেটা স্বাস্থ্যের জন্য তেমন ভালো না, সেইটা হলো চিনির শরবত বা চিনি দিয়ে বানানো জুস খাওয়া। এর পরিবর্তে কি করবেন? পানি খেতে পারেন। আর যাদের সুযোগ আছে তারা ডাবের পানি খেতে পারেন। ডাবের পানিতে পটাশিয়াম থাকে, যেটা আপনার সারাদিনের ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে। কেন আমি চিনি দিয়ে বানানো শরবত খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি? আমাদের শরীরে আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন বা উপকারিতা নেই, বরং অতিরিক্ত চিনি খেলে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। খেজুর আর পানি খাওয়ার পরে আপনি কিছু ফলমূল খেতে পারেন। যে ধরনের ফলমূল আপনার জন্য সহজলভ্য সেইটাই খেতে পারেন, যেমন কলা, পেঁপে, আনারস, তরমুজ, পেয়ারা, আপেল, কমলা, যেইটা আপনার ভালো লাগে। নানান ধরনের ফলে নানান রকমের পুষ্টি থাকে, তাই পরিবর্তন করে করে পুরো রোজার মাস ধরে বিভিন্ন ধরনের ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। তাহলে এতক্ষণে গেল 3টা খাবার: খেজুর, পানি আর ফলমূল। অনেকেই এই সময় পেঁয়াজু, বেগুনি, বড়া, বড় বাপের পোলায় খায়, এইসব খাবার খান। এই খাবারগুলো ডুবো তেলে ভাজা, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই খাবারগুলোর মধ্যে অনেক পরিমাণে ট্রান্স ফ্যাট থাকতে পারে। ট্রান্স ফ্যাট হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ধরনের ফ্যাট। এই ফ্যাট অল্প পরিমাণে খেলেও শরীরে অনেক বড় ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে আপনি দিনে যেই পরিমাণ ক্যালোরি খান তার মাত্র 2% যদি ট্রান্স ফ্যাট থেকে আসে, তাহলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে 23%। এছাড়াও ট্রান্স ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, ক্ষতিকর কোলেস্ট্রল বাড়াতে পারে, শরীরের প্রদাহ তৈরি করতে পারে। ক্ষতির পুরো বিবরণ দিতে গেলে আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। মোট কথা, আপনি সারা দিন রোজা রেখে এত কষ্টের পরে এই খাবারগুলো এনে নিজের ক্ষতি না করাই উত্তম। জিলাপি, বুন্দিয়া, এই খাবারগুলো তেলে ভাজা, আবার চিনি দেয়া, তাই এইসব খাবারও এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাহলে আপনি খেজুর, পানি এবং ফলমূল খেলেন, তারপরে কি খাবেন? আগেই আপনি আর কিছু না খেয়ে একটা বিরতি দিলে ভালো। অনেকেই এই সময় নামাজ পড়েন বা একটু হাঁটেন, এই বিরতি দেওয়াটা খুবই ভালো জিনিস। কেন বলছি? সারাদিন উপবাসের পরেই যে আপনার খাবার পেটে গেল, সেইটা ব্রেনের বুঝতে কিছুটা সময় লাগে। বিরতি নেওয়ার ফলে ওভার ইটিং বা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। রোজার সময় অতিরিক্ত খাবার খাওয়া খুবই একটা কমন সমস্যা। এই কারণে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, আবার অনেকের ওজন বেড়ে যায়। যারা রোজার সময় ওজন কমাতে চান তাদের জন্য এই বিরতি নেওয়াটা খুবই উপকারী হবে। তাহলে 3টা খাবারের পর আপনি একটু ব্রেকে গেলেন, নামাজ পড়লেন বা একটু হেঁটে আসলেন, তারপরে কি খাবেন? এই সময় আপনার প্লেটটা মনে মনে 4 ভাগে ভাগ করবেন। অর্ধেক প্লেট জুড়ে নেবেন সবজি আর ফলমূল, বাকি যে অর্ধেক সেইটার অর্ধেক অর্থাৎ 4 ভাগের 1 ভাগে আপনি নেবেন লাল চাল বা ঢেকি ছাটা চালের ভাত অথবা লাল আটার রুটি। আর বাকি অংশে নেবেন ডিম, মাছ, মাংস, ডাল বা ছোলা অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার। এই যে আপনি প্লেটের হিসাব করছেন, এই সময় ফল প্লেটে নিয়ে তরকারির সাথে মাখাতে হবে না, আপনি ফলটা আলাদা প্লেটে রাখবেন। শুধু আপনি মনে মনে হিসাব করবেন যে ফল আর সবজি মিলিয়ে প্লেটের অর্ধেক ভরছে কিনা। ইফতারে আপনি যে ফল খেয়েছেন সেটাও এখানে মনে মনে ধরে নেবেন। এখানে একটা জিনিস বিশেষভাবে বলতে চাই, অনেকেই মনে করেন যে সারাদিন রোজা রাখার পরে বড় একটা খাওয়া দিতে হবে, কিন্তু অতিরিক্ত ভোজন অস্বস্তির কারণ হতে পারে, ক্ষতির কারণ হতে পারে। প্লেটের যে হিসাব আমি বললাম সেভাবে যদি আপনি সবজি, লাল চালের ভাত, মাছ, মাংস খান, তাহলে আপনার শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি আর শক্তি আপনি পেয়ে যাবেন। তাহলে এতক্ষণ আমি আলোচনা করলাম ইফতার আর সন্ধ্যার খাবারে কি কি খাবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি, সেটা হলো পানি শূন্যতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানির দিকে যদি আপনি খেয়াল না রাখেন তাহলে শরীর খারাপ হয়ে যেতে পারে। ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে 10 গ্লাস বা 2.5 লিটার পানি খাবেন। ইফতার আর সেহরিতে তো আপনি পানি খাবেনই, মাঝের সময়টাতেও আপনি মনে করে পানি খেতে থাকবেন। তারাবি নামাজের সময় সাথে একটা পানির বোতল রাখতে পারেন, নামাজের আগে পরে পানি খেলেন। আর এটা যেহেতু একটু লম্বা সময়ের নামাজ, এর মাঝেও পানি খেয়ে নিতে পারেন। পানির পাশাপাশি পানি জাতীয় খাবার যেমন তরমুজ খেতে পারেন, শসা, টমেটো এগুলো খেতে পারেন, একটু সালাদ করে খেতে পারেন। ভালোভাবে খেয়াল রাখবেন যেন শরীরে পানি শূন্যতা তৈরি না হয়, কারণ পানি শূন্যতা থেকে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। এখন আসছি সেহরিতে কি খাবেন। সেহরিতে এমন খাবার আমাদেরকে বেছে নিতে হবে যেটা অনেকক্ষণ পেটে থাকে, যে খাবারগুলোতে ফাইবার বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কম। এতে যেটা হবে, দিনে আমরা অল্প অল্প করে বেশি সময় পর্যন্ত এনার্জি পাবো। সাদা চালের ভাত খেলে সেটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, অনেক সময় ধরে এনার্জি দিতে পারে না, একটু পরে দেখা যায় যে ক্ষুধা লেগে যায়। তাই সেহরির জন্য ভালো খাবার হলো লাল চালের ভাত। ভাত দিয়ে আপনি ঘন ডাল খেতে পারেন, সেদ্ধ ডিম খেতে পারেন, তারপর সেহরিতে ওটস খেতে পারেন। কেনার সময় হোল গ্রেইন ওটস এই লেখাটা দেখে নেবেন। সেহরিতে চিয়া সিডের শরবত বা চিয়া পুডিং খেতে পারেন, সাথে বাদাম খেতে পারেন। বাদামে ভালো ফ্যাট থাকে, হজম হতে সময় লাগে, পেটেও অনেক সময় ধরে থাকে। এই খাবারগুলোতে বা অন্য কোনো খাবারে যদি আপনার গলা বুক জ্বলে তাহলে সেগুলো এড়িয়ে চলবেন।
অনেকেই সেহরিতে অতি ভোজন করেন, এটা গ্যাস্ট্রিকের কারণ হতে পারে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। যাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় তারা খাবার পরেই শুয়ে পড়বেন না, খাটের এক পাশটা একটু উঁচু করে সেদিকে মাথা দিয়ে শুবেন, যাতে করে পেট থেকে মাথাটা একটু উপরের দিকে থাকে। এবার আসি আরেকটা বিষয়ে, সেটা হলো ব্যায়াম। অনেকেই চিন্তা করেন যে রোজার মধ্যে ব্যায়াম করা যাবে না, এটা একদমই সঠিক না। রোজার মাসেও নিয়মিত ব্যায়াম চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে আপনি সন্ধ্যার পরে এমন একটা সময় বের করবেন যখন আপনি আধা ঘন্টা দ্রুত গতিতে হাঁটবেন। সপ্তাহে সব মিলিয়ে যাতে কমপক্ষে 2.5 ঘন্টার ব্যায়াম হয়। যদি আপনি ইফতার আগে ব্যায়াম করতে চান সেটাও করতে পারেন, সকালে যোগা বা যোগ ব্যায়াম করতে পারেন। মোট কথা, সুস্থ থাকতে শরীরচর্চা বা ব্যায়াম চালিয়ে যেতে হবে। ভিডিওতে আমি মোট 4টা বিষয় নিয়ে আলোচনা করলাম: ইফতার, সেহরি, পানি শূন্যতা ঠেকানো আর ব্যায়াম। এই 4টা বিষয় যদি আপনি মনোযোগ দিতে পারেন তাহলে আশা করছি আপনার একটা স্বাস্থ্যকর এবং এনার্জেটিক রমজান কাটবে। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।